হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা রিভিউ করব Oppo F17 Pro এই স্মার্টফোনটি। 48 মেগাপিক্সেলের ক্যামেরা সহ ব্যাকে কোয়াড ক্যামেরা সেটআপ এবং ফ্রন্টে ডাবল ক্যামেরার সেটআপ। P95 প্রসেসরের সাথে 4000 mAh ব্যাটারি এবং ফাস্ট চার্জিং এর জন্য 30 ওয়াটের ফাস্ট চার্জিং। 128 জিবি স্টোরেজের কম্বিনেশনে দারুণ একটি স্মার্টফোন Oppo F17 Pro। Oppo F17 Pro এই স্মার্টফোনটির ফুল স্পেসিফিকেশন এবং প্রাইস আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানাবো। এই ধরনের নতুন নতুন মোবাইলের রিভিউ সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। Oppo F17 Pro এই স্মার্টফোনটি ফার্স্ট রিলিজ হয় সেপ্টেম্বর 2020 সাল। এই স্মার্টফোনটি আপনারা দুইটি কালার ভেরিয়েন্টে পাবেন, ম্যাজিক ব্লু এবং মেট ব্ল্যাক। নেটওয়ার্ক হিসেবে আপনারা পাচ্ছেন এই স্মার্টফোনটিতে 4G নেটওয়ার্ক। দুইটি ন্যানো সিম কার্ডের পাশাপাশি আপনারা একটি মাইক্রো এসডি কার্ড লাগানোর সিস্টেম পেয়ে যাবেন। অন্যান্য স্মার্টফোনের মতো এই স্মার্টফোনেও আপনারা সব সুবিধাগুলো পাচ্ছেন, ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস, রেডিও, USB 2.0, OTG, USB টাইপ সি পোর্ট। বডিতে ইউজ করা হয়েছে প্লাস্টিক বডি এবং ফ্রন্টে ইউজ করা হয়েছে কর্নেল গরিলা গ্লাস 3+। ফ্রন্ট ক্যামেরার জন্য আপনারা ডাবল পাঞ্চ হল দেখতে পারবেন ডিসপ্লেতে। মোবাইলটির ওয়েট 164 গ্রাম। ডিসপ্লে সাইজ 6.43 ইঞ্চি। ডিসপ্লে রেজুলেশন ফুল এইচডি প্লাস, 1080 বাই 2400 পিক্সেল, 480 ppi। ফিউচার মাল্টিটাস্কিং, 16 হার্জ রিফ্রেশ রেট। প্রোটেকশন হিসেবে রয়েছে কর্নেল গরিলা গ্লাস 3+ এর প্রোটেকশন। ব্যাক ক্যামেরায় কোয়াড ক্যামেরা সেটআপ ইউজ করা হয়েছে, যার কারণে আপনারা ব্যাকে 4টি ক্যামেরা সেটআপ দেখতে পারবেন। 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, 8 মেগাপিক্সেল 119 ডিগ্রি আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 2 মেগাপিক্সেল ডেপথ, 2 মেগাপিক্সেল মাইক্রো লেন্স, মোট 4টি ক্যামেরা সেটআপ দেখতে পারবেন। 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরার সাহায্যে আপনারা আল্ট্রা এইচডি 4K রেজুলেশনে ভিডিও রেকর্ড করতে পারবেন 2160 পিক্সেলে এবং স্লো মোশন এগুলো তো রয়েছে। ফ্রন্টে ইউজ করা হয়েছে ডাবল ক্যামেরা সেটআপ, 16 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল। এখানে এক্সট্রা 2 মেগাপিক্সেলের এই ক্যামেরাগুলো ইউজ করা হয়েছে শুধু ফোনের দামগুলা বাড়ানোর জন্য। আমার মনে হয় না এই 2 মেগাপিক্সেলের ক্যামেরা দিয়ে কোনো কাজ হয়। আপনাদের কি মনে হয় তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরার সাহায্যে আপনারা ফুল এইচডিতে ভিডিও রেকর্ড করতে পারবেন 1080 psএ। Oppo F17 Pro এই স্মার্টফোনটিতে ব্যাটারি ইউজ করা হয়েছে লিথিয়াম পলিমার 4000 mAh ব্যাটারি। এই 4000 mAh ব্যাটারিকে ফুল চার্জ করার জন্য ইউজ করা হয়েছে 30 ওয়াটের ফাস্ট চার্জিং, যা আপনারা 50% চার্জ করতে পারবেন 30 মিনিটে এবং 100% চার্জ করতে পারবেন 53 মিনিটে। Oppo F17 Pro এই স্মার্টফোনটিতে অপারেটিং সিস্টেম ইউজ করা হয়েছে Android 10, যা লঞ্চ হবে কালার OS 7.0 মাধ্যমে। চিপসেট হিসেবে ইউজ করেছে মিডিয়াটেক হিলিও P95, যা 12 ন্যানোমিটার টেকনোলজিতে তৈরি দারুণ একটি প্রসেসর। অক্টাকোর প্রসেসরের সাথে সর্বোচ্চ স্পিড পাবেন আপনারা 2.2 GHz। জিপিইউ হিসেবে ইউজ করেছে পাওয়ার VR GM9446। জিপিইউ এবং সিপিইউ এর কম্বিনেশনে আপনারা ভালো একটি গেমিং সুবিধা পাবেন। Oppo F17 Pro এই স্মার্টফোনটিতে আপনারা পাচ্ছেন 8GB র্যাম এবং 128GB ROM। সাথে থাকছে মাইক্রো এসডি কার্ড লাগানোর স্লট, যার মাধ্যমে আপনারা এক্সট্রা মাইক্রো এসডি কার্ড ইউজ করতে পারবেন। সাউন্ডের জন্য রয়েছে 3.5mm জ্যাক, ফিউচার লাউড স্পিকার। সিকিউরিটির জন্য রয়েছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যার ডিসপ্লের মধ্যে সীমাবদ্ধ রয়েছে। ডিসপ্লের নিচেই আপনারা ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেখতে পারবেন। সাথে থাকছে ফেস আনলক সুবিধা। Oppo F17 Pro এই স্মার্টফোনটির পারফরমেন্স সব কিছু বিবেচনা করে আমার মনে হয়েছে এই স্মার্টফোনটি 7990 টাকা বেশি দাম রাখা হয়েছে। এই স্মার্টফোনটির প্রাইস আরও একটু কম যদি রাখা হতো তাহলে হয়তো মার্কেটে আরও বেশি চাহিদা থাকতো। Oppo F17 Pro এর প্রাইসে আমরা অন্য মোবাইলগুলোতে Oppo F17 Pro এর পারফরমেন্সের থেকে আরও বেশি আমরা পারফরমেন্স দেখে থাকি। এই প্রাইসটি আপনাদের কাছে বেশি মনে হয়েছে নাকি ঠিকঠাক আছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারলেন Oppo F17 Pro এই স্মার্টফোনটির ফুল স্পেসিফিকেশন, প্রাইস সবকিছু।
প্রাইস এবং এর স্পেসিফিকেশনের কম্বিনেশনে Oppo F17 Pro এই স্মার্টফোনটি আপনাদের কাছে কীরকম লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের নতুন নতুন মোবাইলের রিভিউ সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, যার মাধ্যমে নতুন নতুন মোবাইলের রিভিউ সবার আগে পেয়ে যাবেন।